আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে একেবারে স্বাস্থ্যকর একটা রেসিপি, যেটা 8 থেকে 80 সকলেরই খুবই উপকারী একটা রেসিপি। বিশেষ করে এই মার্চ এপ্রিল মাসে কিন্তু আমাদের শরীরের পক্ষে এই রেসিপিটা খুবই উপকারী। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি কিছু সবজি নিয়েছি। তার মধ্যে এখানে আছে আলুগুলোকেও ছোটো টুকরো করে কেটে নিয়েছি কিছুটা সজনে ডাঁটা। আমি এখানে 3-4টে সজনে ডাঁটা নিয়েছি, একটা নিয়েছি গাজর, 5-6টা বিনস, আর 3টে নিয়েছি করলা, আর নিচে এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা কলাকে ছোটো টুকরো করে কেটে হলুদ জলে চুবিয়ে রেখেছি, যাতে কাঁচা কলাগুলো কালো না হয়ে যায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু একদম অল্প তেল মশলা দিয়ে হয়। তেলকে বেশ ভালো মতন গরম করে এতে আমি দিয়ে দিলাম 8-10টা বিউলির ডালের বড়ি। এই বড়িগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে আমি বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া বড়িগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচ রাঁধুনি। এই রেসিপিতে কিন্তু রাঁধুনির ফ্লেভারটা দুর্দান্ত লাগে। দিয়ে ফোড়নকে আমি 8 থেকে 10 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা রাঁধুনির গন্ধ আসছে। এখন আমি এর মধ্যে একে একে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটা, আলু, করলা, বিনস, গাজর দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখন সবজিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলোকে ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ জলে ভিজিয়ে রাখা কাঁচা কলা। দিয়ে কাঁচা কলাকেও একবার মিশিয়ে নেব। বিশেষ করে মার্চ আর এপ্রিল মাসে এই রেসিপিটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। সমস্ত সবজিকে 1 থেকে 1.5 মিনিট ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত সবজির সাথে নুন আর হলুদকে আমি ভালো মতন মিশিয়ে নেব। আর কিন্তু কোনো মশলা এই রেসিপিতে দেব না, খালি একমাত্র নুন আর হলুদ দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে নেব। নুন আর হলুদকে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা কভার দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। এতে করে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। মিনিট 7 কভার দিয়ে আমি রান্না করে নিলাম। সবজিগুলো প্রায় আমার মশলার সাথে কষানো হয়ে গেছে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। নেড়ে চেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। এই রেসিপিতে জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, যাতে সবজিগুলো ডুবে যায় সেই হিসাব করেই জলটা দিতে হবে। জলকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আরও 7 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নেব। কভার দিয়ে মিনিট 7 আমি রান্না করে নিলাম। এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার কভার দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 7 আমি রান্না করে নিয়েছি। দেখুন এখন
এখন কভার তুলে একবার চেক করে নেব যে আমার সবজিগুলো সমস্ত ঠিক মতন সুসেদ্ধ হয়েছে নাকি। আলু, গাজর, কাঁচা কলা এগুলো সবগুলো আমি একে একে চেক করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি একদম সামান্য অল্প তেল মশলায় সবজি দিয়ে করলার ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবজিকে ভালো মতন মিশিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বিউলির ডালের বড়ি। দিয়ে বড়িকেও একবার ভালো মতন মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে করলার ঝোল। বড়ি দিয়ে আরও মিনিট 3 রান্না করে এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বোলে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সবজি দিয়ে করলার ঝোল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।